লীগ, কেউ অটো লীগ, কেউ রিক্সা লীগ, কেউ কিস্তি লীগ, কেউ চাকরি লীগ, কেউ স্কুল লীগ, এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেব একটা দিনের জন্য তোরা তার দেশ চালাতে দেশ কত কান্দা কানবি, শুয়ে গেছে লোকে মাথা হিটবি। আল্লাহ, নির্বাচন তো হইলো, মা কি ডাকাই থাইলাম। আহারে, উনি তো ভালো ছিল, উনি তো কোনো দলের ছিল না, ওনারা একটু ভালো কাজ করতে দে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে, ন্যায় নীতি 100%, সংখ্যা তাদের কম, এদেরকে সহযোগিতা কর। এদেরকেও তো তোরা পাগল বানাল আছে, ব্যাক মিলি ঠেলা দে, স্যার এটা হইলো না কা, ও মন ব্যাক নেতা হয়ে গেছে কই। তারা আমার কাছে দুঃখ করে, আমিও তো সরকারি লোক, আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা, কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন, কই এত ঠেলে এত ঠেলে, মানে নির্যাতন আর কি। ইয়াজুজ মাজুজ হয়ে গেছস, এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাঁচা। এই ডুবজার 1857 সালে সাইয়্যিদ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী সহ কলিজার টুকরারা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করিয়া তারা তো টিকলো না, আল্লাহর ওলি গুলারে এমন মার দিছে, পুরো ভারতীয় উপমহাদেশ আলেম গুলারে মারি, প্রত্যেকটা গাছের সাথে লটকাই বাঁধি, লটকাই দেখছে, লাশের উল্টা করে ঝুলাইছে। এই দেখছে পাকিস্তানের এই যে স্বাধীনতার পর আলেমেরা বলছে ভাই ভাই বাঘ হইও না, কিন্তু কোন আলেম মুক্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা, করে না। শুধু এই ওয়াজের কারণে স্বাধীনতার পর আলেম গুলারে যে মার দিছে রে ভাই। এরপরে হইল স্বাধীন, ব্রিটিশের গফরেও মারল, পাকিস্তান বাংলাদেশ হইল তাও মারল। 13 সালের 5 মে আমার কওমি মাদ্রাসার কলিজাদেরকে, ছোট ছোট পলাইদেরকে যে মার দিছে, শুধু শাপলা চত্বরে বললে, শাপলা চত্বর হাসর মাঠে সেদিন বলবে কথা ঠিক কিনা। এরপরে 5 আগস্ট আগ পর্যন্ত প্রায় 30,000 লোককে পঙ্গু করে দিছে, আর প্রায় 2-2,500 মানুষ আমার ছাত্র ভাইরা শহীদ হয়েছে। এখন তাগুতে দোনোভাটি অত্তরই, এই যে চুরি চোরটা আমি ঠিকভাবে করতে পারে না, অত্তর হইয়াছে একটা মার দিব রে, আমি আফসারি রাডারে দেখা যার তো করে ব্যানিশ করিয়া লাইব। উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে বেশি বেশি দাওয়াত দেওয়া, নিজেরা মিলেমিশে থাকা। সব আলেম যদি এক হইয়া একটা বলয় তৈরি করতে পারে, 50টা আসনে যদি আলেমেরা পাশ করে, সংসদে নামাজ কায়েম হইয়া যাইব। আওয়ামী লীগ বিএনপির ভাইদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনতে পারবো। আলেমেরা যদি ইখতিলাফ করে, সামনে তাদের মার বিশ্ববাসীর আর কেউ খবর রাখবে না, কথা ঠিক কিনা। আমি বলে গেলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, আমি মরে গেলে আমার কবরে কথাটা পৌঁছাইছে, আমি 100% তোদের 1500 বছরের ইতিহাস গবেষণা করে এ কথাটা থ্রো করলাম। আলেমেরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা এক হয়ে যাও, এক হয়ে যাও, গুনাহগার উম্মত গুলাকে জান্নাতের দিকে পথ দেখাও। এই সেই দাঙ্গা লাগানোর জন্য ইসকন দিয়ে ঘটনাটা করছে। কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ, নিরীহ মানুষ। আমরা রায়পুরে যে হিন্দুগুলো আছে, কোনোদিন কারো করে মারছে? সুন্দর ব্যবহার না দেখলে বলতো যে দাদা কেমন আছে। আমার লাকসামের হিন্দুরা কত ভালো মানুষ, কোনোদিন, আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তাদের সাথে দুই কথা হয়নি। গলা গলি ধরি আমরা চলি ভালোবাসা নিয়ে। আমাদের অনুষ্ঠানে তারা আসে, তাদের অনুষ্ঠানে আমরা যাই, মনে হয় যেন আমরা আদম সফিউল্লাহর একই সন্তানের মতো চলি। দুইজন আমরা দুই ধর্মের দিকে আছি। এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি, এই একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইসকন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে। আমরা ইসকনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা? আমার অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের গায়ে চোখ উপর দিয়েও তাকাবেন না, তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন। তো এই ফিতনার সময় কে রক্ষা পাইবে? কুল্লু খাফিন ইজা জহারা, ওই লোক যে সাগর দিয়ে মাহফিলে আসছে, কেউ তার চেনে না। তারপরে ওয়াইন জালাসা লামি ইফতাকাত, এই যদি এটা তো উড়ি যায় কই, জালাসা যদিও চলাসি মজারাত চলবে মাখা যাইব, অর্থ উল্টি যাইব কই, ইয়ান দিয়ে একটা ব্যতিক্রম। যদি সে মজলিস থেকে উড়ি যাচ্ছে, কিন্তু লোকে উঠলো, কে গেল। কিন্তু আফসারি যদি উড়ি যায়, সবাই কইলো কিল্লে হেবড়া মাহফিল তো উঠলো। এখন হেবড়ার ফেইজও কিন্তু মশহুর, হেবড়া লিখতে সাবধানে লেন লাগে। কই ফেতনা থেকে বাঁচবো, যারে কেউ চেনে না, যারে কেউ।
এই যে যারা বড় বড় নেতা আসেনি দেশ নাই, তাইছে যেগুন কোন রকম গরিব হিসাবে দল করছে, দলের মহব্বত হেতাকে কোনো জর্জরটা নাই। এরা ফেতনা থেকে, বিশ্বযুদ্ধ থেকে, কোবাকবি মারামারি তো বাঁচি যাবে কই, আর একদল লোক বাঁচব কয় দল, আরো জোরে আওরা জলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। এই সারা বিশ্বে 1000 কোটি মানুষ থেকে আর কিছু নারী পুরুষ বাঁচব যাদের সেফাত হইল, তারা সব সময় কানবো, তাহাজ্জুদ পড়ি কানবে, সাগরের ডুবন্ত ব্যক্তির মতো কাঁদবে, দোয়া করিব আল্লাহ বাঁচাও। সাগরে জিজ্ঞা ডুবন্ত কতক্ষণ চিৎকার করে, বাইরে হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। এরপরে চিৎকার না, হানি গায়ে হাঁটুলা তরে, এরপরে আতলালা নৌকা টোকারে দেখলে আতলা হাইতে পারে না, এরপরে চোখে ইশারা মারে। এই জিগুন সমাজে সাগর দিতে প্রতিবন্ধী লাইনি চলবো, যারা আসেননি বালা এইভাবে ঠ্যাঙ্কাত করে, যারা পড়াই যা, হ্যাঁ প্রতিবন্ধী কি থেকে বাঁচতে হলে তুই প্রতিবন্ধী অবস্থা ভয়াবহ বিশ্বের। আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রতিবন্ধীর মতো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহাজ্জুদ পড়ি পড়ি। কথা ঠিক কিনা? আসেনি বাংলাদেশের 40 কোটি মানুষ দোয়া করেনি 5 আগস্টের পর? বেগুন মিছিল করে, কেউ অটো লই, কেউ অটো লিগ, কেউ রিক্সা লিগ, কেউ কিস্তি লিগ, কেউ চাকরি লিগ, কেউ স্কুল লিগ, এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেব একটা দিনের জন্য তোরা তার দেশ চালাতে দেশ কত কান্দা কানবি, শুয়ে গেছের লোকে মাথা হিটবি, আল্লাহ নির্বাচন তো হইলো মা কি ডাকাই থাইলাম। আহারে উনি তো ভালো ছিল, উনি তো কোনো দলে ছিল না, ওনারা একটু ভালো কাজ করতে দে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে, ন্যায় নীতি 100%, সংখ্যা তাদের কম, এদেরকে সহযোগিতা কর, এদেরকে তো তোরা পাগল বানাল আছে। ব্যাগ মিলি ঠেলা দে স্যার এটা হইল না কা, ও মন ব্যাগ নেতা হয়ে গেছে কই। তারা আমার কাছে দুঃখ করে, আমিও তো সরকারি লোক, আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা, কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন, কই এত ঠেলে হেত ঠেলে, মানে নির্যাতন আর কি। ইয়াজুজ মাজুজ হয়ে গেছস, এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাঁচা। কি তুই কাঞ্চত্তি কোনদিন আল্লাহর কাছে 16 বছর কি ছিলি? 16 জায়গা থেকে পারমিশন আনি একটা মাহফিল হইতো, ঠিক কিনা? আর মাহফিলের আগাদি কতটির নাম গাঁজাখোরের নাম, ওম্মা হাতে 45 মিনিট, আঙ্গদেশে একটা আছে এতে 1 ঘন্টা 25 মিনিট ওয়াজ করে। কত খারাপ! বাংলাদেশের এরকম খারাপ 3টা লোকের লিস্টি আর কাছে আছে, 3টা মন্ত্রী। মাগো মাইকটা ধরলে হাতে 1 ঘন্টা 20 মিনিট, কথা তো নেটে যায়, আইডি কইতার ন। এ 3ও আঙ্গ কুমিল্লার, এতটুকু কাছাই আনছি কোনায় আল্লাহর কোরআনের সামনে রায় হাতে 1.5 ঘন্টা কথা কয়, মানুষটি নীরবে চলে যায়। কথা ঠিক কিনা? এই আবু সাইদ, মুগ্ধ শাকিল ইয়ামিন, সাজ্জাদের বরকতে আজ মাহফিল গুলো আগের মতো আসছে। তুমি রাজনৈতিক নেতা আইসো কত সালাম দিবা, যা যা দিছি পাইছেন তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করবো। ও মা ওয়াজ শুরু করে, এই হাদিসটা আছে, আপনারা কি কর, এই হাদিসটা আছে, তারপরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সামনে কথা কয়। কত জানাজা তারা পড়ছে অজু ছাড়া, জানাজা মুখোমুখি সময় তো কত শেয়ানা, এখন কিনলে জানাজা যায় জানেন, আল্লাহর কোরআনকে হত্যা করার জন্য। জানাজার সময় ওয়াজ করবো কে? এ সময় ইস্তারি গরম আছে, মুসল্লির মনটা এ সময় গরম আছে, কোরআন হাদিসের ডলা দিলে, ইস্তারি দিলে তাকে কলবটা সোজা হইব, সোনার মদিনার দিকে ফকফকাই তারা যাইব গো জান্নাতের দিকে যাইব, ঠিক কিনা? এটা আগা হসরা মতি আনিল ন, এত 1000 লোক আছে তো হাতে বক্তৃতা দেয়, ওই গাড়ি তো তাড়াতাড়ি করি না, আমি অজু করতে তো সময় নাই, জাস্ট হাতে তো দেরি করে এসে 20 মিনিট মারি দেয়। হ্যাঁ তিনি আমার খুব প্রিয় লোকটা কেমন ছিল? সব সোনারা কয় ভালো ছিল। আমার প্রিয় ফান, প্রিয় নিবেদিত কর্মী, লোকটা কেমন ছিল? ভালো ছিল। আল্লাহ কা সিটারি তাইলে আল্লাহ কা চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে সেরা বিচারক ন? তো তুই সোরা কইলি হাতে কেমন ছিল? আরো সোরা আইডি জানা যাতে সাগর দিশা স্কুলে খুব আল্লাহ ছিল, তা আয় আল্লাহ কিতা কাম কিতা
এনে হোতায় কবর এনে ঘেরার করি ফেরছে মার মার জিরে মার, কথা ঠিক কিনা? এতটুকু সাক্ষী দিবেন। আমার জানা মতে অনেক ভালো কাজ করতে ওনাকে দেখেছি। ডাইরেক্ট কইয়াল আল্লাহর উদ্দি ভালো ছিল, বাবুল বালা ছিল, আফসারি বালা ছিল। কেন আফসারিরে ভালো কইবেন? দেখছি উনি কিছু ভালো কাজ করছে। ইন্দোনেশিয়াতে আমি গেছি, হোটেলও কিতা করছি আমরা দেখছেন। তো এই সাক্ষী কেন দিবেন? কেন মিথ্যা সাক্ষী দিবেন? হুজুরেরা জুমার খুতবা তো না সাধু মারি দেয়। বাংলাদেশি ইমাম গুলারে 5 লক্ষ ইমামের শাহাদাত শিখাইতে পারলাম না। নাহমাদুহু ঠিক আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, তারপরে কি ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু, তারপরে আছে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাশহাদুহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নাশহাদু কইতে কইছে কি? তুমি কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বেলা সিঙ্গুলার সিগা। আল্লাহর নবী প্রায় 200 বক্তৃতা দিয়েছে, একটা কিতাবে আছে নবীজির খুতবার। কোথায় হুজুর নাশহাদু বলে নাই? কি বলছে? হামজাদি বলছে আশহাদু। আর শাহাদা প্রশংসা জমামত তাকাল্লাম কওয়া যায়। আল্লাহর নবী জমামত তাকাল্লাম বলছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু। নাহমাদু বলবেন আলেমেরা, খতিবেরা, আর শাহাদাতের বেলায় বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আফসারি হেতে থাইল্যান্ড গেছে, হেতে হিন্দি কি মেসেজ করাইছি না 3000 টাকা দি। ওমা বেড়া বেড়ি করে মেসেজ করে হোতাইনের মুদ্দার লাইনি 3 ঘন্টা কত টাকা খবিসের লাইনি লাগিয়ে দেখলে আর না রয়েছে মুদ্দারের মতো। মাগো আর হোটেলে হাঁটাইছি ম্যানেজার মহিলা কই এনি নিট, বললাম নো নিট। তারপরে গার্ল, নো গার্ল ইজ স্টোর ইন দ্য হেভেন, 12,000 গার্ল in the ready heaven, in the heaven, hurum maqsuratun fil khiyam. Sister, no need, I love you, thank you. 2 মিনিট বালি সমুদ্র সৈকত চাই, আমি কাছে মাপ চাই আল্লাহ, আজাবের দেশে তো আর করো ওরে আয় জাকাতটা চলিয়ে আইছি। ওমা কিতা শুরু হয়েছে পৃথিবীর ভেতরে, আর কিতা লাগবে হোটেল লাগবে কিচ্ছু লাগবে না। আমি এবার নমাজও কাটে গেলাম ডরে, মাগো তোকে আদি ফাফ করলে ধরবো আল্লাহ শেষ রে। তাহলে আফসারিরে কি কইবি? সাক্ষী কেমনে দিবি হেতে বললি? হ্যাঁ, আমরা দেখছি তারে কিছু ভালো কাজ করতে, আল্লাহ বাদ বাকিটা তুমি জানো। ওমা হুজুরেরা হইসে খাই এতে জান্নাতি বানা আল্লাহ টোটা থানা দি মানুষ জমা করে, কথা ঠিক কিনা? দেখা যাবে এগুলা হাসর মাঠে। পৃথিবীতেও দেখাইয়া দিছে সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদেরকে। আল্লাহ সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায়াত দাও, এই আধুনিক বাংলাদেশের স্থপতি। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে নেখায়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তাকে কবুল করো। বেড়া এতে 40 কোটি মানুষ লাগে না, যুগ জামানা বদলে দিতে আমার 2টা সাংবাদিকে যথেষ্ট। বেড়া পুরা পৃথিবীটা লাগাবা দিছে আল্লাহ। আরশের রব আমার এই 2 সাংবাদিককে তুমি কবুল করো। তাদের থেকে প্রেরণার বাতিঘর হিসেবে বাংলাদেশের সকল সাংবাদিককে তুমি গর্জে ওঠা তৌফিক দাও। আরেকদিন সেদিন দেখছি কালকে নিউজে আর টিভির এক সাংবাদিক ডাইরেক্ট লাইভের চাঁদাবাজির অনুষ্ঠান দেখাইতেছে নরসিংদীতে। মার হাবা, এরকম হলো মায়ের ছেলে, এরকম মায়ের ছেলে 10টাই যথেষ্ট। বেড়া ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো এরবারে আপনি দোয়া করবেন, দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। আজ পর্যন্ত আপনারা 3 মাসে কেউ দোয়া করতেছেন না। এই 3 মাসে আপনারা বাংলাদেশের 40 কোটি মানুষ যদি কাঁদতেন, আল্লাহ দেখতেন যে আপনাকে বিগত 16 বছরের কাপ্পারাটা আদায় করে নিত। আল্লাহ আপনাদেরকে আগায় দিত। একটা মানুষের ভিতরে আপনাকে শুকরিয়া আসেনি? নাই, আসেনি? শিক্ষা ব্যবস্থাটা সে যেভাবে ধ্বংস করে গেছে, 100টা বছরে আমরা আগের অবস্থা আসবো না। কথা ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টর গণদর্শন করে দিছে, সোজা কথা আমরা শেষ করে দিছে। তো তাহলে এখন আমরা আল্লাহ জিকির করতে হবে। আর যিনি ইমাম আছেন, ইমাম আমরা ফাল্টামু, অসুবিধা কি? এই ইমামকে হেল্প করেন। কমা ডক্টর ইউনুসের ইমাম কইছে কি ইমামুল মুলক, রাজত্বের রাজা আর কি, রাজা। ইমাম কত অর্থে আসে বেটা? ইমাম মানে সামনে, এটা তো মসজিদের ইমাম ন। আর মসজিদের ইমাম হইলে অসুবিধা কি? উনি সূরা ফাতিহা হার না, তাহলে আফসারি হুজুরের ইমামতি উনি করবে, অসুবিধা কি? আফসারি কত বড় শিক্ষিত, যার 1 ঘন্টা বক্তৃতা তাম পৃথিবীর বিজ্ঞানীরা স্কলাররা শুনে, 1 ঘন্টা $75,000।
তোদের দেশে কোনদিন জ্ঞানীকে সম্মান করতে পারে নাই। তো তোর এক মাসে ওনারা কত টাকা বেতন দেস? কত টাকা? 1 লাখ কত টাকা উনি বেতন পায়। আর সেখানে ওয়ার্ল্ডের সেমিনার গুলা করলে শত শত কোটি টাকা। এটা কেন বলছি? দেশের জন্য দোয়া করেন, আওয়ামী লীগের ভাইদের জন্য দোয়া করবেন, তারা আমাদের কলিজা। তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না, একসাথে যাব। বিএনপির ভাইদেরকে নিয়ে যাব, এরা সকল আমাদের লোক। আল্লাহ রসুলের ক্লাসে হুজুরের ফার্স্ট কাতারে মসজিদের সভাপতি কাশ্মীর সার্কোডারি 313টা সিটের আছিল মসজিদে নববীতে। ডাকায় হত্যাকারী নবীজির হত্যা করিবার লাই সব রেডি করে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই। বছর 313 জন হুজুরের আল্লাহ ভিডিও দেখাইছে, নবী এই ডাকাতি দেখছেন নি, দাঁড়িয়ে তো লম্বা হুজুরের লগে মুনাজাতে কাঁদে। ওহুদের যুদ্ধে দাঁড়া খাইছে ইডি, ঠিক কিনা? নবী কি তাদেরকে মারছে, কতল করছে? কোন সাহাবী মারছে? আমরা সব অবস্থানকে বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগের ভাইরা যারা আছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যাতে তাদেরকে নেখায়াত দেয়, হেদায়েত করে, তারা যাতে বোঝে, তারা যাতে সরি বলে। দেখবেন যারা দিল যাদেরকে আল্লাহ জান্নাতে নিবে, তারা একদিন সরি বলবে। এক কাতারে আমরা মিলেমিশে চলবো, সব আমাদের লোক। তাম পৃথিবীর 1000 কোটি মানুষকে আমার নিজের মানুষ মনে হয়। আল্লাহ এই মানুষগুলোকে তুমি বাঁচাও, জান্নাতের দিকে তুমি নিয়ে যাও। হায়াতটা একটা নিয়ামত। এই হায়াতটার কারণে তারা আফসোস করবে, আল্লাহ আসলে সুযোগ দিছিল রে, আল্লাহ সুযোগ দিছিল, আমরা কাজে লাগাই নাই। কথা ঠিক কিনা? এই যে কম্পিউটার মোবাইল বানাইছে, কত কান্দা কানবো মোবাইলের দিকে চাই হাসর মাঠে। আল্লাহ কেন তোমার মানলাম না? কত বুদ্ধি কি কম নেই? সাইরেনার লোয়া তুই বিক্রি করছ 2.5 লাখ টাকা। কতটা বদিল্লা দিলে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে? কারো জীবনে 60 বছর 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না। আর তুই কুত্তা মুতি না লোয়া এটা দি 2.5 লাখ টাকা কামাইছ। ও জুকারবার্গ, ও অ্যাপল কোম্পানি, ও স্যামসাং, ও ক্যানন, ও টয়োটা, ও মিৎসুবিশি কোম্পানি, তুই বুঝি তুই মফিজ নেই? তুই কি সহজ? তুই সরল। তোর মাথার ভিতরে আমি এমন প্রযুক্তি দিছি, এই লোহাটা দাউদ আলাইহিস সালামের মতো তুই কেমনে টয়োটা গানাই? বাংলাদেশের অটো যায় না 3 মাস, তোর প্রিমিয় গাড়িটা 80 বছরের নষ্ট হয় না। এই টেকনোলজি আগুনের বিজ্ঞানটা দিয়ে দিছি, লোহাটারে কত ডিগ্রি সেলসিয়াসে ফুললে এটা এইভাবে হইব। তাহলে তুই কি বেকুব নি? তুই লোহারে এত কিছু বানাতে চত আর ফাতি বানালি না? দে ফেরেশতারা তোরা কি রং চাসনি? মার কি মার, আর 2 বাড়ি বেশি দে। ওলামজান স্কুল মাদ্রাসা খুবায় হুজুর বাড়ির কামা ছিল, মাশাআল্লাহ ভালোই কইছো, তাইলে আমরা মাদ্রাসা আকাম করি। না হুজুর আন্নগিটা কাম না। না বাবা তুই লিখি দে, সরকারে আমারে এত 1000 টাকা বেতন দিতেছে, 1 ঘন্টা সরকার আমারে বদিল্লা রাখছে, তাহলে আমি মাদ্রাসা তাই বদিল্লাটা দিতেন, তাই ভুল করছি বাবা, আকাম করছি। কথা কয় না। ফেরেশতার করে আল্লাহ আল্লাহ এতরে জিজ্ঞাইব, তো তোর মতো বেড়া কেউ জীবনে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না, তার তোরে সারা পৃথিবীর জ্ঞান দিছি, তোর নোবেল প্রাইজ দিছি, তুই হাই মাওলারে মানলি না। মার এত মার আরো। যে যত নিয়ামত প্রাপ্ত সে তত মার খাইব, কিতে খাইব। আর ফাঁসার ভিত্তে বোম্বে স্টিক জো বাইডেনের আরো 10 গা ঢুকাইব। আল্লাহ শুধু এটাই প্রশ্ন করবে, রে ও জো বাইডেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কয়বার? এদিকে সাতুকে ঘুমাইয়ে। দিস ইজ দ্য লেকচার মঞ্চ স্টেজ, এই জন্য একটু দাঁড়াইলাম আর কি। আরো মাজার ব্যথা যাক, তোরা একটু সোজা বাদ দিকে চাক, খাড়াই লোকে কোনো মারতো নাই কোনো। রেডি নেই? আল্লাহ কবে আসো মানে তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কজি আল্লাহ। কত তোরে বাঁচাইছে কে? আল্লাহ নে বাঁচাইছে। তোর মতো বেড়া, তোর বাপের ফেসাবের রাস্তা দিয়ে আরো কতটি শুক্রাণু, কোটি কোটি শুক্রাণু আই নষ্ট করছি, তুই জো বাইডেনের আই বাঁচাইছি। তুই জীবনে বিজ্ঞার হাজিলি বেল্লাই 30 বার আত্মহত্যা করছো, জীবনে এস্টাবলিশ হইতে পারস তো? আমি আল্লাহ তোর মহব্বত করি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তুই আর বন্দা করে মারছস, তুই আর বন্দা করে নাড়ামি লাগা দিছ। আচ্ছা মনে কস তোর কিভাবে মারটা দিলে ঠিক হয়? আল্লাহ বুঝিনো খায় মার এতে কি মার, বাবুল্লারে মার, লইল না খোদবা মার, বেগে বাবুল্লার নাম করলে লইল না মার, দুগা বাড়াই দে এত গাল হুলা ঘুষাই, ঠিক না? সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম। অতঃপর আমি প্রত্যেক নিয়ামতের সম্পর্কে তোমাকে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই
জিজ্ঞাসা করে ছাড়বো ইতি আল্লাহ ইতি। তুই তো হেস্ক মনে করছ, শুনতে আসত কানের, আমি অর্থটা কিভাবে করছি। অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই কোথায় পাইলাম? লাম তাকিদ বা নুনু তাকিদ সকিলা দর ফেলে মুস্তাকবিলে মারুফ ইয়েন্দি লা আবার ইয়েন্দি নুনু সকিলে দি আল্লাহ কো জবানে আফসারি তোর 1 ঘন্টা বক্তৃতা আমি এত টিটিয়া দিছি, তোর এসব রংবাজি করবে আল্লাহ দিনে। এদিকে বল, ওয়াজ কিতা করছিলি গোলামের পুত, আল্লাহ আল্লাহ কিতা রে আবার তুই ঘটনাটি খেলাইছ দে ব্যবস্থা করে দিতে বর এত মার গুরুজ বর। তাহলে বুঝা গেল ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এটা 10 বার পড়বেন, বিয়ে করবার হওয়ার বাসর করে বা বেরিলে 2 রাকাত নামাজ পড়ি, এটা 10 বার পড়বেন। কিতা পড়বেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারতে না। এটা 10 বার পড়ি, 10 বার পড়বেন, আল্লাহ খুশি হইব। আমিন কয় না? তোর নসিবে তো বিয়ে নেই, শীতকাল শেষ হয়ে যাবে। কই এ শারমিনের জামাই কই তুই আমি গাড়ি তুললে আরে কয় শারমিনের জামাই, শারমিনের জামাই। আয় কত শারমিনের জামাই হইলাম, আয় হইলাম মেহরুনের জামাই। আর যদি আল্লাহ তিনকে যদি কবুল গাং বাবুলে যদি বিয়ে করে, নাসির ভাই যদি করা, আমিন তো কইতির চলবনি, ওয়াজ চলবনি। আজকে ব্যতিক্রম তার ইনিংস দিচ্ছি না, দেখবো গোডান থেকে আস্তে আস্তে কিছু ভালো ভালো মাল দিব, এখন উড়াই দিবে। এতদিন তো ডরে কইতে ডরাই মা গো এক এক ডাকাত বেড়া কি মারে না কিতা করে কোনদিন পিস্তল থায়। বললাম কি রে লাইসেন্স করা এটা এদিকে হিরে যদি ভুলে মরি গেছে আফসারি শেষ, আমি ডরে মারতাম না, এনে থাকতাম কি তো ভাই সালাম আলাইকুম হাই হাতের সালাম দিতাম। রেডি রে? তো কিভাবে পাইছবা? দোয়া। কি অ্যারেস্ট হইবার আগে আল্লাহর কাছে অ্যারেস্ট ধরা দাও। ও আরেকটা কথা বলি, এই যে নভেম্বর মাস শেষ হচ্ছে, ইনকাম ট্যাক্স চালু করো। প্রত্যেকের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা আল্লাহর জন্য দিবা। বলে আফসারি তুমি তো আমার খাই গুলগুল্লা করো, আর তোমার ডক্টর ইউনুসের ফান্ডে জমা দিবেলা এটা করে। শোনো কেন বলছি, তুমি এই 40 বছর রায়পুর লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে চললা, 1 টাকা রাস্তাকে কখনো দিলা না। বাংলাদেশ সরকারকে যদি তুমি ট্যাক্স দাও, তাহলে একটা ফাঁতর হইলো এই রাস্তা লাগবে, কিয়ামত পর্যন্ত তুমি সদকায়ে জারিয়া পাইবা। সেখান থেকে উপজেলা স্যারের বেতন হবে, আফসারির বেতন হবে, নাসের ভাইয়ের বেতন হবে। যদি একটা বিমান কিনে গভর্নমেন্ট, বিমানে লক্ষ কোটি কোটি মানুষ হজে যাবে, আপনি সোয়াব পাবেন বিমানের। আপনি তো এত 1000 কোটি টাকাতে বিমান কিনতে পারবেন না, পারবেন? বিশ্বাস করেন, আল্লাহ আমারে যদি ধন দিত, আমার একটা খেয়াল, বাংলাদেশ রেলওয়েকে আমি অনেক ভালোবাসি, আমার মঞ্চে একটা ইন্টারসিটি দান করি। যদি পৃথিবী আগের অবস্থায় যদি মোটামুটি থাকে, কোন কোটিপতিরা যদি আগাই আসে 100টা কোটিপতি, আমি একজন তাকে আমরা একটা রেল ইঞ্জিন দান করব। কেন? আমার অনেক আনন্দ লাগে, কতগুলো যাত্রী নিয়ে চলাফেরা করে রেলগাড়ি। তো এই ট্যাক্সটা দিলে বাংলাদেশের ফান্ডটা শক্তিশালী হয়, ঠিক কিনা? বেকারদের চাকরি হবে, মেগা প্রজেক্ট গুলা গভর্নমেন্ট তারপরে বাস্তবায়িত করতে পারবে। অন্ত কইবার মধ্যে ইউনুসের দালালি করি। আগে আমি ট্যাক্সের কথা বলছি নি, কি কর না একমাত্র বক্তা আমি বাংলাদেশের, আমি ট্যাক্সের ওয়াজটাও করি, কারণ আমার দেশের স্বার্থ অগ্রে। কারণ এই দেশে তো আমি আশ্রয় নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেঁচে থাকে, ট্যাক্স যদি আপনারা চালু না করেন তাহলে দেশটা কিভাবে টেকে? একদিক দিয়ে রেমিটেন্স দিবে আমার প্রবাসীরা, আমরা বাংলাদেশে যারা মোটামুটি চলনসই আছি আমরা ট্যাক্স চালু করবো, ন্যূনতম 3000 টাকা দিতে থাকেন। আল্লাহ যদি আরো বেশি, আমি প্রতি বছর দিই, এবারেও আমি 3-4 বছর আগে 5 লাখ টাকা দিছি ট্যাক্স। এবারে তখন তো মাল কম, হাদিয়া কমাই দিয়াস, এবারে 50,000 দিছি, আরো বেশি দিছি, সামনে আরো বাড়াই দিব। আমি মনের ভালোবাসা থেকে দিই, আমিন কম। আর দোয়া করি দি, আল্লাহ আমার এই টাকাটা সঠিক জায়গা খাড়াইয়ের, ফ্লাইওভারে আমার অজ্ঞে ইট লাগাইয়ের, আল্লাহ বিমানবন্দরে আমার একটা ইট আপনি লাগাইয়ের, আল্লাহ বাইতুল মুকাররম মসজিদে আমার অর্ধেক ইট লাগাইয়ের। গভর্নমেন্ট যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে, আল্লাহ যতগুলো লোককে বেতন দিচ্ছে গভর্নমেন্ট, যতগুলো মানুষকে সহযোগিতা করছে, আল্লাহ সেখানে আমার একটা পয়সা হইলো তুমি রাখিও, পরকালে তুমি আমাকে নাজাতের জরিয়া বানাইও। এরকম যদি আমরা 10,000 লোক যদি এইবারে ট্যাক্সটা 10,000 ইনকাম ট্যাক্সের লোক বাড়ি, দেখবেন যে আস্তে আস্তে দেশ সুখ আর সুখ। ইন্দোনেশিয়া 16 লেন রাস্তা,
পুরা দেশ লাইটিং সিস্টেম, রোড আপনারা যদি দেশকে সহযোগিতা করেন, গভর্নমেন্ট রোডের লাইটিং সিস্টেম করবে। লাইটিং এর কারণে ডাকাতের কবল থেকে একটা ফ্যামিলি বেঁচে যাবে। একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাতেরা, তারা অভাবে পড়ে ধরবে, মারবে, জবাই করে দিবে, একটা পরিবার চিরতরে এতিম হয়ে গেল, আম্মাজি বিধবা হয়ে গেল। তাইলে আম্মাজির একটা লাইটের কারণে আম্মাজির স্বামীটারে আমরা বাঁচাইলাম। তারা একটা রাত আনন্দ করে যে সোয়াবটা পাইবে, যে আনন্দ পাইল, তাম পৃথিবীর রাজা বাদশাহ আমরা হইলেও তো তাদের ঘরে সুখ দিতে পারলাম না। ট্যাক্স কত ইম্পর্টেন্ট। ও বাংলাদেশের মানুষ, আমার এই বার্তাটা তোমরা কবুল করো, তোমরা ট্যাক্স চালু করো। সব শুধু খানা উল্লাহ ফাটি আছে আর সমাজ সুল্লাহ ফাটি আছে। এই রাস্তা কম হয়েছে কা ইট করবে না কন্ট্রাক্টর, চাঁদা দেবে না। আমার এখানে বেলা সাগরদির রাস্তা করে চাঁদা দেবে না, আমরা একটু চাবে না, খাবো না, দেবে না, মারবে না, ঠিক কিনা? এরকম সিটিং সবুজ সাগর মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে কি তোরা চাঁদাবাজ নেই? তোরা এত কথা ঠিক কিনা? প্রত্যেককে দেন, প্রত্যেকে দেওয়ার সিস্টেম করে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোমের সভ্যতা একদিনে হয় না। আমেরিকাকে আল্লাহ একদিনে জান্নাতে সুখ দিচ্ছে না, তারা কষ্ট করছে, দেশপ্রেম আছে। তাম পৃথিবীতে তারা সেরা। এখনো বসি খেলে তারা আরো কয়েকশো বছর যাবে। আল্লাহ আমার জাতিকে নসিহা গুলা বোঝার তৌফিক দাও, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এখন ফিতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম। তো নবীজি বলছেন ফিতনা, এই হাদিসটা শোন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه ان الفتنه راتعه ان الفتنه راتعه في بلاد الله تطو في ختامها لا يحل لأحد أن يوقظها। আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো গাতার ভিতরে হাঁদা রয়েছে। 2 ফাড় সিবা, আধা মাইল লম্বা মোড়া, বাইর মতো দেয়া মোড়া, শারমিনের জামাইয়ের মতো দেয়া, কত মোড়া। এ মোড়া হাফের লাইনি ফিতনা, এটা উতি রয়েছে। এটা লেজে হাঁড়া দিও না, লেজে ফাঁড়া দিও না। যদি এটারে লেজে ফাঁড়া দি সাপ এটারে ঘুমতে উড়াও, ওয়াইলুন লিমান আকাযাবি খিতামিহা, ফাঁক করে অজগর হাফিটা খাইয়ে লাইব। এই যে ইসকনে কাইলে ঘটনা ঘটাছে, তাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে। এরপরে দরফাকর নিরীহ মানুষ ভুল ইনফরমেশনের কারণে 7-8 জন ধরা খাইছে। এই মানুষগুলো মারি খাইব। এবার হাতে নিরপরাধ লোকের শাস্তি পাই করবো, জীবনে বাল্লা থাই কি লাভ। এইভাবে ফিতনা এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইয়েরা ডিউটি বাড়াই দিছে। কষ্ট, একগা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে। তারপরে অনেকের প্রত্যাহার করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কষ্টে আছে। দেখছেন নি, কাল্লে ঘটনা না ঘটলে তো এই ফিতনা বাড়ত না। ফিতনা হচ্ছে আল্লাহর জমিনে মৃত সাপের মতো হুতি রয়েছে। ঘুমন্ত সাপ, কি সাপ? হাফগা যাইতে আছে কইয়া হানক, তোরে হাগলে গুতাইছে নি, তুই কেডা লেস ভাই হাড়া দিসতে রে, ঠিক না? এটা লেস ভাই হাড়া দিসতে, এটা উল্টিয়া তোরে মানিকের মতো দিছে আন্ডা ভাই কামড়, ঠিক না? তোর আন্ডা ভাই কামড়াই হিমবেল লাইনে হেরা করে গেলেছে আন্ডা, ঠিক নি রে? দেখ নবীজি কিভাবে করিয়ে গেলেছে, কিভাবে বর্ণনা গুলা দিছে। সাদওয়ানা তুই গেছত ভালা মানুষ, তুই হাতের লগে লাগলি কা? লাগার লগে চলে জগতে আরো 3 কেউ এত কান্দি ভাই, আরো দেখছি এত ঘুষি দিছে। কি স্বাস্থ্য বারে ঘুষাইছ ওই গোলামের এত জোগার লগ আগত 3 গা অত্তরই ওমা কমা কবি, ঠিক না? সাউয়া তো আনা সা মরা না আসিল, তুই সাউয়ার হানি খাইতে যাই লাগলি গা। দেখছেন নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সাইন্সার, হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা নির্বাচন করো। উনি তো বলছে বুড়ো মানুষ, উনি ক্ষমতাটা তোমার মিলে ছাড়ি দিব। তোমরা যেভাবে দেরি করো, আয় করতে আসি, উনি ক্ষমতা ছাড়ানোর দরকার নেই। আরো তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার? দেশের পয়সা বাঁচানোর 100 জন উপদেষ্টা নিয়োগ দেখ দি, তারাই 100 জনের সুন্দর করে দেশটা চালা। নির্বাচনটা দিয়ে গেলেছি, 43 বছরে দেখছি এরা
ভিতরে লাল, তরমুজ ঠিক নিও, তরমুজ ভিতরে লাল, শুধু জার্সি পরিবর্তন হইব। ওই আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা এই মধ্যে আনা সেনেগাল, তুরস্ক, তারপরে চিলি, সাউথ আফ্রিকা, কোস্টারিকা খেল দিয়াইতাম আডি আর কি। কাপ নিব কে? আর্জেন্টিনা ব্রাজিল। ওই তারা চাঁদাবাজ ওই আছো নাকি বাস স্ট্যান্ডের ওই পরিবর্তনের নাম হয় জনটা তো মনটা, মনটা তো ফিনটা, গঠন একটাই। আতুরে আল্লাহ ইউনূস সাহেবের সরকারকে আপনারা স্পেশাল মদত দি 5 বছর সালাক সালাক আইসাম না কইছি গেন্ডি ভাই আরোগ্যের থাপড় দে সালাক সালাক। এত দৌড়াদৌড়ি করো কা নির্বাচন লই লাগতো না, নির্বাচন এটা দিয়ে গেলেছি কত জিরে জিরে নির্বাচন দেখতে দেখতে তিত হয়ে গেছি। কথা ঠিক কিনা? আরো বানাইছে ভিজিটিং অফিসার কইছে আরো আই মূর্খ সব করতে নাই, পিস্তল দেখলে আমি মরে যাইম গা। পিস্তল আইব কত স্যার? পুলিশের কত পিস্তল আছে, রাইফেল টাইফেল, আমি ডরাই। আর নাম কাটেন গোটায় গুনতে মার খাইতে রাজিল আই যাই না। এত বছর আমি গভর্নমেন্টের প্রফেসর, আমি পরীক্ষার হল যাই না। আর ছাত্ররা কহ চলেন না, আজিরে তোরা নকল করবার সুযোগ নহলে যখন হে হল পড়া দিও, এবার হে হলে শিক্ষকেরা কইব তোকে হুজুরের তো আঙ্গরে শেষ করেন, এবার তোরা হে হুজুরের লাগবি, এবার হে মাদ্রাসার ছাত্ররা আর মারিব। আমি ডরে হলো যায় না, তোকে ডরাই। আমি তাহাজ্জুদের তোগুলো দোয়া করি যাতে ফেরেশতারা লেই দেয়, তুই মিষ্টি ভিতর করছ, তুই হাস দিক সমানে সমান। আই যাইতার ন, আই মাফ চাই। আর লাগতো না নির্বাচন, আশা করি আর নির্বাচন লাগতো না বিশ্বযুদ্ধ আইয়ের। আই কইয়ের ছোট মানুষ হিসেবে নাসের বাইরে হয়তো মানব কষ্ট নিব। হ্যাঁ বুঝছি, খেলা শেষ, বাংলাদেশ তুবিল আল্লাহ রে। নবী একটা হাদিস আরো সুন্দর কইছে, কইতার নি রে এরে, কইতার নি রে কোন বলে কোন ওই হাতের মতো হাদিসটি কইতেছে, ও কইতার নি রে, ও কুদ্দুস কইতার নি রে এ কইছে হাতে ক বলে কোন হুজুর কোন। عن ابن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ذلك فخذوا ما تعرفون। এইভাবে যখন ফেতনা লাগি যাব, ইস্কন লয়ে 5 আগস্ট লয়ে মারামারি লাগি যাব গো, বিশ্বযুদ্ধ, তাহলে তোমরা যেটা বুঝছো সেটারে আমল করিবা, হে দলের লগে থাকবা। ও দাউমা তুনকিরুন, ও দাউমা তুনকিরুন, আর যেটা বোঝো না সেটা ছাড়ি দিও, এটা ফিসে দৌড়াইও না। ও কবিলু আলা আমরা খাস সাথে কম, নিজে জিয়ান বুঝছো, নিজে জিয়ান হারো, জিকিরাজকার হারো, একামতে দিনে যদ্দুর হারো এদ্দুরে কাজ করো, আমল করো। ও দাও আমরা আওয়ামে সাগর দাইগের গো সর্দারগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি সাড়ো সাড়ো সাড়ো। অয়েল ইউর অন মেশিন, অয়েল ইউর কিতাবুল ফাতানে হাদিসটা মারফু। এই সে জামানা উকিঝুঁকি মারতেছে আমাদের কাছে, ঠিক কিনা? ইউক্রেন রাশিয়া লইয়া খেলা জমি যাইতেছে, সিরিয়া, ইয়ামেন, জর্দান, মিশর, আমার বাইগুলারে ফিলিস্তিন মারি তামা তামা করার কথা, ঠিক কিনা? এই যুদ্ধটাই বিশ্ব যুদ্ধের রূপ নিব। পৃথিবীর পূর্ব অংশের কাছে আল্লাহ ক্ষমতা দিয়ে লাইব, হজরত চায় না। এতারা বেশি দিন টিকত না, এমন বোমা মারব রে, বার মতো করি এমন বোমা মারব রে, পুরা পৃথিবীর মানুষ শেষ। 300 বছরের জন্য পৃথিবী লকডাউন, বাঘ ভাল্লুকে দেশ চালাইব। এই অল্প কয়েক হাজার মানুষ থেকে তারপরে মাহাদি আলাইহিস সালামের জন্ম হইব। ঘড়ির কাঁটা 11টা ছুই 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 রে। ডোমসডে ক্লক যে বানাইছে, পৃথিবী ধ্বংস আর মাত্র 90 সেকেন্ড। কয় সেকেন্ড? আবহাওয়া, জলবায়ু, তারপরে পরমাণু বোমা ইত্যাদি সব পয়েন্ট দিয়ে তারা পৃথিবীর 17 জন বিজ্ঞানী ঘড়ি একটা বানাইছে। এটা তারা 17 জনে তারা ঘড়ির কাঁটা এটা ঘুরায়।
এইটা তাগো কারিশমা নয়, এই ডোমসডে ক্লকের আবিষ্কারক আমার নবী, আমার চোখের পুতুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা ওয়াসাতু কাহাতাইন, বাইর মতো দে, এমনে দে, আতিয়ান হিসে দিয়ে একটু স্টাইল করে দে। আনা ওয়াসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দূরত্ব দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, এটাই ডোমসডে ক্লক। কি ক্লক? এক নবী থেকে আর এক নবীর দূরত্ব 500 বছর। কয়শো? নবী গেছে কইতে তো করে 3 গুণ সময় দিছে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সাং কিং সং হুং হাং। কয়শো বছর দিছে? নবী গেছে দে 1500। কয়শো? আর কিতা খাস বুড়িগারে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করা তৌফিক দি হুতনাতি ব্যাগ কিছু দেখছে আঙ্গ বাবুলে, এখনো বুড়িগা মুখ লুকায় চন্দনা সব কেনে হে কেনে হে কেনে হে রে। আল্লাহ কয় পৃথিবী মানুষ আর চন্দনা সব কিনিও না, সামনে হলো মায়ের কি, তাইলে কাজ কি? দোয়া, নামাজ, কলমা, কোরআন বুঝা, কোরআন পড়া, আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া, আশেপাশে যারা আছে তাকে দাওয়াত দেওয়া। ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে, আর আমরা ওনার নেতৃত্বে পরকালেও জান্নাতে যেতে চাই। আমরা আফামো খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই। আমরা সরমনের হুজুরের নেতৃত্বে, আমরা আমাদের সাইদি সাহেব, আমাদের কলিজা মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের আমির, আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা ওনাদের পিছু পিছু জান্নাতে যেতে চাই। হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দুরা, আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে রেখে আমরা চুপি চুপি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো কোরআনের দিকে, আসো মসজিদের দিকে, আসো জিকিরের দিকে, আসো তাবলীগী দ্বীনের ভাইদের কাছে, আসো কলিজাদের দিকে। এটাই আমাদের মুক্তির পথ, ঠিক কিনা? আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমার রসুল সব সমান। আমি কাউকে কিছু কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি, মর্যাদা দিয়েছি। এক এক দলের কাছে এক এক রহমত। এটা জাস্ট একটা দোকান, ইসলামী আন্দোলনের দোকান। আমরা সব এক, আমরা সব কি এক। আলেমদের সাথে লেগে থাকুন। আল্লাহ টুটা ফাটাক অল্প কিছু কথা রেখেছি, তুমি আমাকে তৌফিক দিয়েছো, তোমাকে আই লাভ ইউ, থ্যাংক ইউ আল্লাহ। এই কথাগুলো আল্লাহ সারা বিশ্বে তুমি ছড়াইয়ে দাও আল্লাহ। আর আমার ইউটিউবার ভাইরা রাত জেগে না খেয়ে না খেয়ে তাদের চ্যানেলে পয়সা নাই, খায়রে বরকত দিয়ে তাদেরকে তুমি বরকত দাও। আমার ইউটিউবার ভাইরা তোমার কোরআনকে পৌঁছায় দিচ্ছে, তাদের বংশ থেকে খানায় কামার ইমাম দাও। তুমি গায়বী মদত দিয়ে তাদের ক্যামেরা, তাদের সব কিছু আল্লাহ। যারা 2 নম্বরই ভিডিওগুলো দেখায় তারা প্রতিটা মাসে কোটি কোটি টাকা পায়, আমার ছেলেরা হুন্ডার তেলও পায় না। আল্লাহ আয়োজকেরা যাতে আমার ইউটিউবের ভাইদেরকে হুন্ডার তেলের পয়সা দেয়, 4টা ডাল ভাত যাতে খাওয়ায়, এই রহমত ইউটিউবের ভাইদের জন্য সকল আয়োজক বাংলাদেশের এদেরকে কর্তৃপক্ষের কাছে তুমি এই মেসেজটা পৌঁছা, তাদের কলবে রহমত নাজিল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তো 1.5 ঘন্টা হয়েছে, কি কম হয় না তো, মনোযোগ দিতেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহফিলটা কবুল করেন। আমিন। এলাকাবাসী আমাকে এত ভালোবাসে, তারা আমার দিয়ে জুমা পড়াইছে। আল্লাহ আমার এই এলাকাতে অভাব দিয়েন না, রোগ শোক বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দিয়েন না। আমার এই এলাকার কোনো আম্মাজি যাতে বিধবা না হয় আল্লাহ। আল্লাহ তাদের কলিজা সবসময় ঠান্ডা রাখে। এই এলাকার হাঁস মুরগি